স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য নতুন আরো একটা অঙ্ক নিয়ে আসছে। আজকের অঙ্ক হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2019 সালে প্রোগ্রামিং থেকে আসছিল। খুব ভালো একটা অঙ্ক, কারণ এই উদ্দীপকটা দেওয়া আছে, এর আলোকে আমাদের এই ঘ নাম্বারটা সমাধান করতে হবে। আর কতে বলছে যে 4GL কি, খতে বলছে সি একটি কেস সেন্সিটিভ ভাষা, কথাটা ব্যাখ্যা করো। খুব ভালো প্রশ্ন। গতে বলছে উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের যে অ্যালগোরিদম, এটা হচ্ছে অ্যালগোরিদম আর এটা আমাদের প্রোগ্রাম। এখন দেখো, এই অঙ্কটা সমাধান করার আগে কিছু কথা বলি। বিশেষ করে এইচএসসি আইসিটি এর সকল প্রকার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা এবং প্রত্যেকটা লাইন সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয়। কারণ তোমরা স্টুডেন্ট, তোমাদের বিভিন্ন জায়গায় সমস্যা, যে এখানে কিভাবে আসলো, ওখানে কিভাবে আসলো, আর এই সমাধানগুলোই আমার চ্যানেলে খুব সুন্দরভাবে দেওয়ার আমি চেষ্টা করি। কারণ যখন তোমরা পড়তে বসো, এখন স্যার কাছে থাকলে ভালো হতো এরকম মনে হয়। ঠিক ওই জন্য আমার প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ ওই আদলে আমি তৈরি করার চেষ্টা করি। ওকে, শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন করছে যে 4GL, আসলে 4GL বলতে আমরা কি বুঝি? 4 হচ্ছে ফোর্থ, জিতে হচ্ছে জেনারেশন, আর এলে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ 4GL হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা যদি বাংলায় বলি সেটা হচ্ছে কি চতুর্থ প্রজন্মের ভাষা। তোমরা একটু লিখে রাখো, যে প্রোগ্রামিং ভাষাগুলো যে প্রোগ্রামিং ভাষাগুলো মানুষের ভাষার কিছুটা কাছাকাছি, তাকে চতুর্থ প্রজন্মের ভাষা অথবা 4GL ল্যাঙ্গুয়েজ বলে। ক্লিয়ার? অথবা 4GL বলে, এইভাবে লিখলেই হবে। এটা তোমরা লিখে রাখো, এটা আমাদের একের ভিতরে এক পাবে। আমার তারপরও দেওয়া থাকবে নিচে, দেখে নিও। আমি আবার বলছি, যে যে প্রোগ্রামিং ভাষাগুলো মানুষের ভাষার কিছুটা কাছাকাছি, তাকে চতুর্থ প্রজন্মের ভাষা অথবা 4GL বলে। শেষ। হতে কি বলছে যে সি একটি কেস সেনসিটিভ ভাষা, কথাটি ব্যাখ্যা করো। খুব ভালো। দেখো, এইটাও লিখে রাখো, আমি বুঝাই বেসিকটুকু, এটা আমার নিচে দেওয়া থাকবে যে সি প্রোগ্রামে সি প্রোগ্রামে সব ছোট হাতের অক্ষরে লেখা হয়। সি প্রোগ্রামে কি সব ছোট হাতের অক্ষরে লেখা হয়, কিন্তু মাঝে মাঝে সি প্রোগ্রামে ছোট হাতের অক্ষর ও বড় হাতের অক্ষরের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। আমাদের সাধারণত সি প্রোগ্রামে সব ছোট হাতের অক্ষরই লিখতে হবে। ক্লিয়ার? এই জন্য সি কে কেস সেন্সিটিভ ভাষা বলে। আমি আবার ব্যাখ্যা করছি যে সি প্রোগ্রামে সাধারণত সব ছোট হাতের অক্ষরে লিখতে হয়। সি প্রোগ্রামে ছোট হাতের অক্ষর ও বড় হাতের অক্ষরের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। সি প্রোগ্রামে সাধারণত সব ছোট হাতের অক্ষরই লিখতে হবে, এই জন্য সি একটি কেস সেন্সিটিভ ভাষা। ব্যাস এইটুক লিখলেই দুই আমাদের। এরপর আমি বোঝানোর পরেও নিচে দেওয়া থাকবে, দেখে নিও। গ, গতে বলছে দেখো, যে উদ্দীপকের ধারাটি যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম লেখো। খুব সহজ, প্রত্যেকটা লাইন কিভাবে আসলে আমি ব্যাখ্যা করতেছি। আর গহাতে বলছে যে ফর লুপের পরিবর্তে এখানে আছে ফর লুপ দেওয়া, দেখে নাও। ডু হুইল লুপ ব্যবহার করে প্রোগ্রামটি কি করতে হবে, লিখতে হবে। তাহলে আমি প্রশ্নগুলো মুছতেছি, তোমাদের যার প্রয়োজন তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ক্লিয়ার? স্ক্রিনশট দিয়ে রাখো যাতে তোমাদের সুবিধা হয়। দেখো, এটা আমি কি করতেছি, এখন মুছতেছি। গত বলছে অ্যালগোরিদম। অ্যালগোরিদমে আমরা কি লিখবো, ধাপ 1, প্রোগ্রাম শুরু করি অথবা কাজ শুরু করি। ধাপ 2, ধাপ 2তে কি এন এর মান ইনপুট করি অথবা ইনপুট হিসাবে এন গ্রহণ করি। যে যেভাবে লিখো লিখলে হবে। ইনপুট হিসেবে এন গ্রহণ করি। তুমি জিনিসটুকু বুঝাতে পারলে হয়। অনেক সময় দেখা যায় যে তুমি কনফিউশন, যে আমি এটা লিখলে হবে কি না, ওই রকম না, তোমার জিনিসটা বুঝাতে পারলে হয়। ধাপ 3, ধাপ 3-এ যোগফল এস, যোগফল এস সমান কত, 0 এবং ক্লিয়ার।
যোগফল এস সমান শূন্য এবং হ্যাঁ, এখন দেখো আমরা এই জায়গায় কি ধরতাম, এস আর হচ্ছে আই, এইটাই কিন্তু আমরা সাধারণত ধরতাম যে যোগফল এস সমান শূন্য। আচ্ছা, এবং এখানে আমরা লিখতে পারি কি যে আই এর পরিবর্তে আমাদের কি দেওয়া আছে দেখো, এ, তাই না? যোগফল এস সমান শূন্য এবং এ সমান কত দেওয়া আছে আমাদের এখানে, এ সমান দেখো যে এই জায়গায় এটা আছে কি আমাদের প্রথম পদ, যোগফল এস সমান শূন্য এবং এই জায়গায় লিখতে পারো চলক, লিখে দিই চলক এ সমান অন, এটা কি করি ব্যবহার করি, এটা ব্যবহার করি। ক্লিয়ার? এখানে আমাদের এ যেহেতু আমাদের দেওয়া আছে, এ যদি না থাকতো আমরা আই ব্যবহার করতাম। আশা করি বুঝতে পেরেছো। কাজ শুরু করব। দ্বিতীয় ধাপে এন এর মান ইনপুট গ্রহণ করি, ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করে যা লিখি সেটাই হবে। আচ্ছা, এরপরে যোগফল এস সমান শূন্য এবং চলক এর সমান কি অন ব্যবহার করি। ধাপ 4, যদি দেখো যে আমরা লিখতাম যে আই লেস দেন আর ইকুয়াল কত এন, কিন্তু আই এর পরিবর্তে আমাদের কি দেওয়া আছে, এ দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি লিখবো, এটা যদি হয় তাহলে 5 ও 6 নং ধাপে গমন করি, অন্যথায় 7 নং ধাপে গমন করি। এই জায়গায় একটু বোঝার আছে, যদি আমাদের এই কন্ডিশনটা সত্য হয় তাহলে যাবো 5 ও 6 নং ধাপে, আর যদি মিথ্যা হয় তাহলে যাব 7 নং ধাপে। আমি আগে লিখি, তাহলে তুমি আরো ভালো বুঝতে পারবে। দেখো ধাপ 5, ধাপ 5-এ আমাদের কি হবে যে এই যে দেওয়া আছে দেখো, এটা কিন্তু অলরেডি আমাদের দেওয়া আছে যে এস সমান এস প্লাস এ ইন্টু এ গেল। আচ্ছা, ধাপ হচ্ছে কত, 6। আমরা এই জায়গায় লিখি যে আই সমান আই প্লাস পদের ব্যবধান, যেহেতু আমাদের আই নেই এই ক্ষেত্রে আমাদের এখানে কি এ, তাহলে এখানে লিখতাম আই সমান আই প্লাস, তাই না? আয়ের জায়গায় কি হবে এ প্লাস, এখানে কত হবে অন। এখন অন কেন হবে, এই প্লাস প্লাস মানে হচ্ছে আমাদের এক করে বৃদ্ধি পাবে। এটা কিন্তু অনেকে বুঝতে পারো না তোমরা, যে এখানে এক কেন আসলো, যে আমাদের এ প্লাস প্লাস মানে হচ্ছে এক করে বৃদ্ধি পাবে, তাহলে এ সমান এ প্লাস ওয়ান। এখন দেখো যে যদি এই কন্ডিশনটা হয় তাহলে 5 ও 6 নং ধাপে যাবো, আর এখানে একটু লিখে দেবো যে এর এ এর মান বৃদ্ধি করি এবং পুনরায় 4 নং ধাপে ফিরে যাই। ক্লিয়ার? এখন দেখো ধাপ 7, একেবারে লিখি তারপরে বুঝতে পারবে। যদি আমাদের এটা হয় তাহলে যাব কত, 5 আর 6 নং, না হলে কততে যাব, 7-এ। এখন 7-এ কেন যাব এটাও প্রশ্ন, আমি এই জায়গায় একটু ব্যাখ্যা দিতেছি। দেখো এ লেস দেন এর ইকুয়াল কত আছে এন, এখন এর মানটা এই এন এর মানের ছোট হবে অথবা সমান হবে। আমি ধরে নিলাম এন এর মানটা আছে আমার 10, আমি অল্প ধরলাম। ক্লিয়ার? এখন এর মানটা আমার 1 হতে পারে। যখন 1 হবে শর্তটা ঠিক আছে, তখন 5 আর 6 নং ধাপে আসবো, আবার এর মান বৃদ্ধি করব, ওই 4 নং ধাপে যে আবার কন্ডিশন মিলাবো, 1-এর পরে কত 2, এখানে 2 দিলাম, 2 দেওয়ার পরে আবার ঠিক সেই একই কথা, শর্ত আমার ঠিক আছে 3 4 5, এইরকম আমি এখানে 10 লিখলাম। 10 লিখলে আমার শর্ত ঠিক আছে, তখন আমি কত 5 নং 6 নং ধাপে গমন করব, এর মান বৃদ্ধি করব, যাব কোথায় 4 নং এ ফিরে যাব। যখন আমার 10-এর জায়গা হবে 11, তখন কিন্তু আমার কন্ডিশনটা ঠিক নাই। ওই যে বলছে যদি এইটা সমস্যা এটা হয় তাহলে 5 আর 6 নং ধাপে গমন করি, অন্যথায় কোথায় যাবো, 7 নং ধাপে যাব। তার মানে কি আর কোনো কাজ নাই, যোগফল প্রিন্ট করি। এরপরে লিখবো কি যোগফল প্রিন্ট করি। কারণ কি যখন 11 হয়ে যাবে তখন কিন্তু আমার 12 দিয়ে ট্রাই করার আর দরকার নেই, এই কারণে ওখানে ওই জায়গায় শেষ, যোগফল প্রিন্ট করি। আর 8-এ হচ্ছে ওই যে প্রোগ্রাম শুরু করছিলাম, প্রোগ্রামটা কি করব, প্রোগ্রামটা শেষ করি, প্রোগ্রামটা কি করব, শেষ করব। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম। এখন আমি
প্রোগ্রামিং এ যাই। আমার ঘতে বলছিল ফর লুপের পরিবর্তে ডু হুইল লুপ ইউজ করতে, একেবারে সহজ। তোমরা যারা পারো না ফর লুপ, হুইল লুপ, ডু হুইল লুপ, তোমরা দেখো, তোমরা শুধু খাতায় তোলার ক্ষেত্রে এইটা দেখে দেখেই তুলবে, একটু জায়গা চেঞ্জ করবে। আমি বোর্ডে জাস্ট চেঞ্জ করিয়ে দিতেছি যাতে তুমি বুঝতে পারো। একেবারে সব জায়গায় ঠিক থাকবে, শুধু দুই তিন জায়গায় কি করতে হবে, পরিবর্তন করতে হবে। যেমন দেখো, এখানে আইএনটি ইন্টিজার এ, তাই না, এর এই জায়গায় আমি একটা কি করতে পারি, মান বসাই দিতে পারি। এর মান কত দেওয়া আছে, অন, এটা আমি বসাই দিলাম, এই একটা জায়গায় চেঞ্জ করলাম। এরপরে দেখো, এই ফর লুপ আমার থাকবে না, কারণ বলছে ডু হুইল লুপ। তাহলে আমি ফর লুপটা কি করব, মুছে দেবো। এটা এটা আমি মুছে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আমার হবে কি, ডু। ডুর পরে আমাদের এই যে দেখো, এখানে এস সমান এস প্লাস এ ইন্টু এ দেওয়া আছে, এখানে শুধু আর একটা বাড়বে, সেটা কি আসবে, এইটা আসবে, এই যে 6 নং ধাপটা। তাহলে এখানে দেবো কি, যে এ সমান সমান এ প্লাস ওয়ান। দেখো কতটা সহজ। এ সমান সমান এ প্লাস কি হবে, অন হবে। এখানে একটা সেমিকোলন দিয়ে, এখানে একটা সেমিকোলন দিয়ে, ঠিক আছে। এরপরে দেখো, এই জায়গায় আমাদের কি হবে, টু হুইল লুপ, তো এখানে আসবে একটা কি, হুইল। হুইল দিয়ে কি করতে হবে, আমাদের ওই কন্ডিশনটা, কন্ডিশন অলরেডি যে দেওয়া আছে, এ লেস দেন আর ইকুয়াল কত, এল। তাহলে আমি কোথায় কোথায় পরিবর্তন করলাম, এ সমান সমান অন ইউজ করলাম প্রথম পদ, এরপরে ফরটা কেটে দিলাম, ডু। এরপর হচ্ছে কি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের যেটা দেওয়া ছিল তার সাথে শুধু একটা জিনিস যোগ করছি, এই যে এটা, যে সমান সমান এ প্লাস ওয়ান। আর এরপরে কি আনলাম, হুইল। হুইল দিয়ে আমরা কি করলাম, কন্ডিশনটা দিলাম। এখন একটা কথা আছে, নিচে একটু পরিবর্তন হবে, এটাও আজকে জেনে নাও, খুব ভালো একটা জিনিস, যে আমাদের যদি ইনক্লুড কোনিও ডট এইচ থাকে, তাহলে আমাদের কি করতে হবে, গেটস আনতে হবে। বুঝতে পেরেছো, এখানে কি করতে হবে, গেটস আনতে হবে। অনেকে কিন্তু এটা বোঝে না যে গেটস আসলে কখন আসবে। যেমন দেখো, জিইটি সিএইচ গেটস ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন, এই যে আমাদের সেকেন্ড ব্র্যাকেট। অঙ্কটা কিন্তু পূর্ণাঙ্গ, শুধু তোমরা দেখে দেখে এই জায়গাগুলো পরিবর্তন করে করে খাতায় তুলে রাখবে। কি করলাম, এ সমান অন, এখানে ডু রাখলাম, ফরটা কেটে দিলাম, কন্ডিশন ইনিশিয়ালাইজেশন যা যা ছিল সব কেটে দিলাম। এখানে শুধু এ সমান এ প্লাস ওয়ানটা আনলাম, আর এই জায়গায় হুইল দিয়ে কন্ডিশনটা গেটস। এখন গেটস কেন আসলে বুঝতে পেরেছো, যদি আমাদের ইনক্লুড কোনিও ডট এইচ থাকে তাহলে তোমাকে এটা অবশ্যই আনতে হবে। এখন সর্বশেষ একটা কথা বলি, যারা নতুন 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 ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই বাবুল আইসিটি ক্লাস। আর যারা পুরাতন, যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে কমেন্টসে জানিয়ে দেওয়া। ধন্যবাদ সকলকে।